আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটা যদি দেখেন অবশ্যই উপকৃত হবেন। আমরা যারা ইউটিউবে কাজ করি নতুন এবং যারা ইউটিউবে পদযাত্রা শুরু করেছি অনেকেই জানি না কীভাবে ভিডিও আপলোড করতে হয় এবং ভিডিও আপলোড করারও কিন্তু একটা সিস্টেম আছে। ইউটিউবে সরাসরি একটা ভিডিও আপলোড করে দিলেই আপনার কিন্তু সেই ভিডিওটা যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার কিন্তু লগে একটা স্ট্রাইক পরে যেতে পারে এবং কমিউনিটি স্ট্রাইকের ভিতরে পড়ে গেলে আপনাকে 90 দিন অপেক্ষা করার পর তারপর আপনার এই স্ট্রাইকটা চলে যাবে, কিন্তু সেটারও একটা মাধ্যম আছে এবং সেই মাধ্যমে আপনি ডিলিট করতে পারবেন। তার জন্য আমাদের প্রত্যেকের উচিত আমাদেরকে ভিডিও আপলোড করার নিয়ম এবং কৌশল জানা, এবং নিয়ম এবং কৌশল যদি আপনি জানেন অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে আপনি যে ভিডিও আপলোড করছেন সেই ভিডিও আপনি কিভাবে আপলোড করলেন এবং সেটা আপনার কোনো ইস্যু আছে কিনা, কোনো কমিউনিটির গাইডলাইনের মধ্যে স্ট্রাইক আছে কিনা সেটা যদি আপনি বুঝতে চান তাহলে ভিডিও আপলোড করা সম্পর্কে আপনাকে বুঝতে হবে এবং ভিডিও কিভাবে আপলোড করবেন সেটা অবশ্যই আমি সেই মাধ্যমটা বলে দেবো। অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রথমত 8টা ভিডিও আপনি তৈরি করলেন এবং সেই ভিডিওটা কীভাবে আপনি আপলোড করবেন। প্রথমত আপনি ভিডিওটা আপলোড করবেন কিন্তু পাবলিক না করে আপনি আনলিস্টে ভিডিওটা ছাড়বেন এবং ভিডিওটা আনলিস্টে ছাড়ার পর আপনার থাম্বনেল এবং বিভিন্ন সব কিছু আপনি ব্যবহার করবেন এবং আনলিস্টে যদি আপনি ভিডিওটা ছাড়েন তাহলে আপনার ভিডিওটা আনলিস্ট করে যদি আপনি ভিডিওটা ছাড়েন তাহলে আপনার ভিডিওতে যদি কোনো ইস্যু থাকে বা কোনো পলিসি থাকে, কোনো স্ট্রাইক থাকে সেটা আগেই ধরা পড়বে এবং তখনই আপনি ভিডিওটাকে পাবলিশ না করে আপনি মুছে দিতে পারবেন এবং রিমুভ করতে পারবেন। যদি আপনি আনলিস্ট করে ভিডিও না ছাড়েন, সরাসরি ছেড়ে দেন, তাহলে কিন্তু ভিডিওটা আপনার পাবলিক হয়ে গেল এবং পাবলিক হয়ে যাওয়ার পর আপনার এই ভিডিওতে যদি কোনো স্ট্রাইক থাকে এবং কোনো সমস্যা থাকে তখন কিন্তু আপনি এগুলো রিমুভ করতে পারবেন না এবং রিমুভ তারাই করে দেবে, কিন্তু আপনাকে 90 দিন সময় নিতে হবে এবং 7 দিনের জন্য আপনাকে ভিডিও আপলোড করা বন্ধ করে দিবে। এবং এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, ভিডিও আপলোড করার সিস্টেমটা যদি আপনি এই সিস্টেমটা না জানেন তাহলে অবশ্যই আমি যেটা বলছি আনলিস্ট করে আপনি ভিডিও আপলোড করবেন এবং আনলিস্ট করে আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই এই সমস্যাটা আর আপনার হবে না। তাছাড়াও আরও অনেক পদ্ধতি আছে, আপনারা ক্রোম ব্রাউজার দিয়ে আপনারা ভিডিও আপলোড করতে পারেন এবং ক্রোম ব্রাউজার দিয়ে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কোনো দিন ইস্যু আসবে না এবং আপনার ইস্যুগুলো আগেই ধরা পড়ে যাবে। এবং অনেকেই আছেন যে ক্রোম ব্রাউজারে কীভাবে আপনার ইউটিউব লগ ইন করবেন সেটা জানেন না। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই দেখিয়ে দেবো ক্রোম ব্রাউজারে কীভাবে ভিডিও আপনারা ওপেন করবেন এবং সেখান থেকে কীভাবে আপলোড করবেন তা নিয়ে একটা ভিডিও অবশ্যই আমি নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে।